ফুটবলকে বিউটিফুল গেম বা সুন্দর খেলা বলা হলেও অনেক সময় এই সবুজ ঘাসের মাঠ মুহূর্তের মধ্যেই পরিণত হয়েছে ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে। চলুন আজ কাউন্টডাউন করে বিস্তারিতভাবে দেখে নিই ফুটবল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর, রক্তক্ষয়ী এবং কুখ্যাত 10টি মারামারির ঘটনা, যা আপনাকে শিউরে উঠতে বাধ্য করবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে স্ক্রিনে আটকে রাখবে। আপনাদের মতে ফুটবল মাঠের সবচেয়ে বদমিজাজি খেলোয়াড় কে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওর শুরুতেই 10 নম্বরে রাখছি 2007 সালে ভ্যালেন্সিয়া এবং ইন্টার মিলানের মধ্যকার চ্যাম্পিয়ন্স লিগে সেই কুখ্যাত মারামারিকে। ম্যাচ শেষে ইন্টারের নিকোলাস বুর্দিসো এবং ভ্যালেন্সিয়ার কার্লোস মার্চেনার মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতি শুরু হয়। ঠিক তখনই ভ্যালেন্সিয়ার ডেভিড নাভারো পেছন থেকে দৌড়ে এসে বুর্দিসোর মুখে এমন ভয়ঙ্কর ঘুষি মারেন যে তার নাক ভেঙে রক্ত ঝরতে শুরু করে। এরপর নাভারো যখন দৌড়ে পালাচ্ছিলেন, তখন ইন্টার মিলানের পুরো দল তাকে মাঠের ভেতর পাগলের মতো তাড়া করেছিল, যা ফুটবলের অন্যতম কলঙ্কজনক দৃশ্য হয়ে আছে। 9 নম্বরে আছে ফুটবল ইতিহাসের অন্যতম অদ্ভুত ও হাস্যকর মারামারি, যেখানে প্রতিপক্ষ নয় বরং একই দলের দুই খেলোয়াড় নিজেদের মধ্যে রক্তক্ষয়ী মারামারিতে জড়িয়ে পড়েছিলেন। 2005 সালে ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচ চলাকালীন নিউক্যাসল ইউনাইটেডের দুই সহযোদ্ধা লি বোয়ার এবং কিয়েরন ডায়ার হঠাৎ করেই একে অপরের দিকে তেড়ে যান এবং রীতিমতো বক্সিং রিংয়ের মতো ঘুষি মারতে শুরু করেন। রেফারি বাধ্য হয়ে একই দলের এই দুই খেলোয়াড়কে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন। এরপর 8 নম্বরে রয়েছে 2016 সালের ব্যাটেল অফ দ্য ব্রিজ খ্যাত চেলসি বনাম টটেনহ্যাম হটস্পারের সেই ভয়ঙ্কর ম্যাচ। টটেনহ্যামের শিরোপা স্বপ্ন বাঁচিয়ে রাখার এই উত্তপ্ত ম্যাচে খেলোয়াড়দের মধ্যে কয়েক দফায় হাতাহাতি হয়। মুসা ডেমবেলে রাগের বশে দিয়েগো কস্তার চোখে আঙুল ঢুকিয়ে দেন এবং ম্যাচ শেষে টানেলের ভেতর দুই দলের কোচিং স্টাফ ও খেলোয়াড়দের মাঝে বিশাল দাঙ্গা বেঁধে যায়, যেখানে চেলসির তৎকালীন কোচ গাস হিডিঙ্ক ধাক্কা খেয়ে সিঁড়িতে পড়ে গিয়েছিলেন। আর 7 নম্বরে রাখছি 2003 সালের ব্যাটেল অফ ওল্ড ট্রাফোর্ড বা ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনালের সেই কুখ্যাত ম্যাচটিকে। ম্যাচের শেষ মুহূর্তে ইউনাইটেডের রুড ভন নিস্টেলরয় একটি গুরুত্বপূর্ণ পেনাল্টি মিস করার সাথে সাথেই আর্সেনালের মার্টিন কিয়ন শূন্যে লাফিয়ে নিস্টেলরয়ের পিঠের ওপর আছড়ে পড়েন এবং তাকে প্রচণ্ড জোরে ধাক্কা দেন। এরপর আর্সেনালের বাকি খেলোয়াড়রাও তাকে ঘিরে ধরে আক্রমণাত্মকভাবে ধাক্কাধাক্কি শুরু করলে পুরো মাঠে এক অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়। মাঠের ভেতরের এসব ভয়ঙ্কর দাঙ্গার দিকে তাকালে 6 নম্বরে আমরা দেখি 2020 সালের ফ্রেঞ্চ লিগে পিএসজি এবং মার্শেইয়ের মধ্যকার সেই রণক্ষেত্রকে। ম্যাচটিতে এতটাই ফাউল ও হাতাহাতি হয়েছিল যে রেফারিকে মোট 14টি হলুদ কার্ড এবং 5টি লাল কার্ড দেখাতে হয়। ম্যাচের একদম শেষ মুহূর্তে পিএসজির নেইমার, লিয়ান্দ্রো পারেদেস ও লেইভিন কুরজাওয়া প্রতিপক্ষের খেলোয়াড়দের সাথে সরাসরি লাথি ও ঘুষির মারামারিতে জড়িয়ে পড়েন। নেইমার অভিযোগ করেছিলেন যে মার্শেইয়ের এক খেলোয়াড় তাকে বর্ণবাদী গালি দিয়েছিলেন, যার প্রতিশোধ নিতেই তিনি প্রতিপক্ষের মাথায় চড় মেরেছিলেন। অন্যদিকে 5 নম্বরে রয়েছে 2014 সালে সার্বিয়া ও আলবেনিয়ার মধ্যকার আন্তর্জাতিক ম্যাচের সেই ভয়ঙ্কর দাঙ্গা। এমনিতেই এই দুই দেশের মধ্যে চরম রাজনৈতিক উত্তেজনা ছিল, তার উপর ম্যাচ চলাকালীন হঠাৎ একটি ড্রোন দিয়ে আলবেনিয়ার মানচিত্র আঁকা একটি পতাকা স্টেডিয়ামের ভেতর ওড়ানো হয়। সার্বিয়ার এক খেলোয়াড় লাফিয়ে সেই পতাকাটি টেনে নামাতেই আলবেনিয়ার খেলোয়াড়রা তার উপর ঝাঁপিয়ে পড়েন। মুহূর্তের মধ্যে গ্যালারি থেকে উগ্র সার্বিয়ান সমর্থকরা মাঠে ঢুকে আলবেনিয়ার খেলোয়াড়দের চেয়ার ও লাঠি দিয়ে পেটাতে শুরু করে, যা ফুটবল ইতিহাসের অন্যতম ভীতিকর মুহূর্ত। 4 নম্বরে ঘটনাটি হল 2006 বিশ্বকাপের পর পর্তুগাল বনাম নেদারল্যান্ডসের ম্যাচের সেই কুখ্যাত ব্যাটেল অফ নুরেনবার্গ। বিশ্বকাপের ইতিহাসে এটি সবচেয়ে জঘন্য ম্যাচ, যেখানে রেফারিকে রেকর্ড সংখ্যক 16টি হলুদ কার্ড এবং 4টি লাল কার্ড দেখাতে হয়েছিল। পুরো ম্যাচ জুড়ে শুধু হাড় কাঁপানো ট্যাটল, কনুই দিয়ে আঘাত আর হাতাহাতি চলেছিল। নেদারল্যান্ডসের খালিদ বুলারুজ ক্রিশ্চিয়ানো রোনালদোর উরুতে এমন ভয়ঙ্কর লাথি মেরেছিলেন যে রোনালদোকে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে হয়। অন্যদিকে লুইস ফিগো
প্রতিপক্ষের মাথায় ঢুস মেরেছিলেন এবং ম্যাচ শেষে ডেকো ও ভন ব্রঙ্কহর্স্টকে সাইড লাইনে বসে মারামারি নিয়ে আফসোস করতে দেখা গিয়েছিল। কাউন্টডাউনের শেষ পর্যায়ে ৩ নম্বরে রয়েছে ১৯৮৪ সালের কোপা দেল রে ফাইনালে বার্সেলোনা এবং অ্যাথলেটিক বিলবাওয়ের সেই বিশ্ববিখ্যাত মারামারি। বিলবাওয়ের খেলোয়াড়দের কড়া ট্যাকেল ও বর্ণবাদী গালিতে অতিষ্ঠ হয়ে কিংবদন্তি ডিয়েগো মারাডোনা নিজের নিয়ন্ত্রণ সম্পূর্ণ হারিয়ে ফেলেন। রেফারি বাঁশি বাজানোর সাথে সাথে মারাডোনা রীতিমতো কুংফু স্টাইলে ফ্লাইং নি কিক বা হাঁটু দিয়ে আঘাত করে বিলবাওয়ের এক খেলোয়াড়কে অজ্ঞান করে দেন। এরপর পুরো মাঠে দুই দলের খেলোয়াড়, কোচ ও স্টাফদের মধ্যে লাথি ও ঘুষির এক বিশাল দাঙ্গা শুরু হয়, যা ঠেকাতে মাঠে পুলিশ নামাতে হয়েছিল। ২ নম্বরে আছে ১৯৬৯ সালের ইন্টারকন্টিনেন্টাল কাপে এস্তুদিয়ান্তেস ও এসি মিলানের মধ্যকার সেই রক্তক্ষয়ী ফাইনাল। আর্জেন্টিনার দল এস্তুদিয়ান্তেসের খেলোয়াড়রা ইতালিয়ান দল এসি মিলানের ওপর আক্ষরিক অর্থেই পৈশাচিক হামলা চালিয়েছিল। মিলানের নেস্টর কম্বিনকে কনুই ও বুট দিয়ে এতটাই মারা হয়েছিল যে তার নাক ভেঙে যায় এবং পুরো মুখ রক্তে ভেসে যায়। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর ছিল যে ম্যাচ শেষে আর্জেন্টিনার তৎকালীন প্রেসিডেন্টের নির্দেশে পুলিশ মাঠে ঢুকে এস্তুদিয়ান্তেজের ৩ খেলোয়াড়কে সরাসরি জেলখানায় বন্দী করেছিল। আর আমাদের আজকের তালিকার ১ নম্বর এবং ফুটবল ইতিহাসের সর্বকালের সবচেয়ে কলঙ্কিত ও ভয়ঙ্কর মারামারির ম্যাচটি হল ১৯৬২ বিশ্বকাপের চিলি বনাম ইতালির ব্যাটল অফ সান্তিয়াগো। এই ম্যাচটি ফুটবল না হয়ে রীতিমতো একটি রেসলিং ম্যাচ হয়ে দাঁড়িয়েছিল। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা একে অপরকে বক্সিংয়ের মতো লেফট হুক, লাথি এবং থুথু মারতে শুরু করে। রেফারি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে কয়েক দফায় দাঙ্গা পুলিশ মাঠে নামাতে হয়। ইতালির জিওর্জিও ফেরিনিকে লাল কার্ড দেখানোর পরও তিনি মাঠ ছাড়তে অস্বীকৃতি জানালে পুলিশ তাকে আক্ষরিক অর্থে ঘাড় ধরে ও টেনে হিঁচড়ে মাঠ থেকে বের করে দেয়। ফুটবলের সুন্দর মঞ্চে এমন জঘন্য ও ভয়ঙ্কর দাঙ্গা ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় কলঙ্ক হিসেবে চিরকাল ১ নম্বরেই থেকে যাবে।